আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি 2026 সালে শিক্ষার্থীরা তোমরা মূলত তোমাদের পরীক্ষায় কোন ক্যালকুলেটর আসলে ব্যবহার করতে পারবে বা কোন মোডের ক্যালকুলেটর আসলে ইউজ করতে পারবে বা তোমাদের প্রতিষ্ঠান থেকে প্রত্যেকটা কেন্দ্র থেকে আসলে কোন টাইপের নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর গুলো ইউজ করতে দেবে সে বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো এর আগেও আমাদের চ্যানেলে এই রিলেটেড টপিকে একটা ভিডিও দেওয়া হয়েছে। তবে আজকে যে আমরা যে ভিডিওটা দিচ্ছি এটা একদম আপডেট। দেখো এটা 4 মার্চ 2026 সালে অর্থাৎ মার্চ মাসে প্রকাশ করেছে, আজকে প্রকাশ করেছে দুপুর 12টার সময়। সো তারা বলে দিয়েছে যে এসএসসি পরীক্ষা 2026 সালে কোন কোন ক্যালকুলেটর পরীক্ষার্থীরা ব্যবহার করতে পারবে। তোমরা নিজ নিজ কেন্দ্রে আসলে কোন কোন ক্যালকুলেটর ব্যবহার করতে হবে সে বিষয় সম্পর্কে তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। তো আমরা যদি নিউজগুলো একটু ভালো করে পড়ে দেখতে চাই তাহলে দেখো 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী 21শে এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের পরীক্ষার যে ডেটটা আছে ওইটা 2026 সালে 21শে এপ্রিল থেকে শুরু হবে এবং যেটা চলবে 20শে মে পর্যন্ত। অর্থাৎ 20শে মে পর্যন্ত তোমাদের পরীক্ষাটা চলমান থাকবে। দেখো কি বলেছে, এই পরীক্ষায় নির্ধারিত 8টি মডেলের সাইন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা। অর্থাৎ তোমরা এই পরীক্ষায় 8টা মডেলের সাইন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর কিন্তু ব্যবহার করতে পারবে। এখন কোন কোন 8টা মডেল বলেছে তারা সেটা দেখো, যে গত 18 জানুয়ারি 2026 সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আবার 3 মার্চ প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। অর্থাৎ এটা কিন্তু তোমাদের একদম শিক্ষা বোর্ড থেকেই পরিমার্জন করে বলে দেওয়া হয়েছে যে আসলে তোমরা কোন টাইপের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তো ক্যালকুলেটরের নির্দিষ্ট মডেল উল্লেখ করে এই সংক্রান্ত নির্দেশনা কেন্দ্র সচিব এবং সংশ্লিষ্টদের আসলে পাঠানো হয়েছে। সো এবার দেখো যে এসএসসি পরীক্ষা তোমাদের 21শে এপ্রিল থেকে শুরু হবে। তোমরা যেই টাইপের ক্যালকুলেটর আসলে ইউজ করতে পারবে, যে নিচে এখানে চিত্রে দেওয়া হয়েছে যে কোন মডেলগুলো আসলে তোমরা ব্যবহার করতে পারবে তোমাদের পরীক্ষার জন্য। যদি আমি কালারটা চেঞ্জ করে নিই তাহলে দেখো, প্রথমত এফএক্স, এখানে যে কয়েকটা মডেল আছে সবগুলোই তোমরা ইউজ করতে পারবে। এফএক্স 82 ms এটা ব্যবহার করতে পারবে, এফএক্স 100 ms অর্থাৎ 100 ms এই দুইটা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এরপর হচ্ছে এফএক্স 570 ms, এফএক্স 991 এফএক্স 991 এফএক্স 991 এছাড়াও আরো দুইটা আছে, এফএক্স 991 প্লাস এবং এফএক্স 991 এই টাইপের ক্যালকুলেটর গুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। এই যে বলে দিয়েছে যে এইসব মডেলের ক্যালকুলেটর এসএসসি পরীক্ষায় ব্যবহার করা যাবে এবং তোমাদের ক্যালকুলেটর যদি এই 8টার মধ্যে যদি মানে বহির্ভূত থাকে বা এই 8টা বাদে যদি কোনো ক্যালকুলেটর তোমরা ইউজ করে থাকো তাহলে সেটা কিন্তু তোমাদের চেঞ্জ করতে হবে এবং তোমাদের এই মডেলগুলো কিন্তু এই 8টা ক্যালকুলেটরের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকতে হবে। এই 8টার বাইরে কোনো প্রকারের ক্যালকুলেটর নেই কিন্তু তোমাদের পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেবে না বা তোমাদের পরীক্ষা দিতে দেবে না। তো তোমাদের ক্যালকুলেটর যদি এখনই অন্য টাইপের তোমরা ব্যবহার করে থাকো তাহলে এখনই চেঞ্জ করে নাও এবং প্র্যাকটিস করা শুরু করো, যেহেতু পরীক্ষার সময় ক্যালকুলেটর অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এখন থেকে তোমাদের এই 8টা মডেলের বাইরে তোমরা ক্যালকুলেটরে যেও না, এই 8টা মডেলের মধ্যে তোমরা ক্যালকুলেটর ইউজ করো এবং এইগুলোই তোমরা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবে। তো যার যেই ক্যালকুলেটর আছে সেটা তোমরা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবে এখান থেকে। সো এটাই তোমাদের সর্বশেষ আপডেট ছিল, আজকের ভিডিওতে আমরা জানিয়ে দিলাম। সো এই 8টা টাইপের ক্যালকুলেটর তোমরা আসলে এসএসসি পরীক্ষা 2026 ব্যবহার করতে পারবে। তো সবার জন্য শুভকামনা রইল, সবার পরীক্ষা অনেক অনেক ভালো হোক। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।